ডাক্তার সাহেব, আমার স্ত্রীর কি খবর? ভাই বসেন, আপনার সাথে কথা আছে। যে রিপোর্টগুলো দেখলাম তাতে করে আপনার স্ত্রীর কন্ডিশন খুবই খারাপ, হয়তো আর 2-3 দিন বাঁচতে পারে। আপনি তো অনেক টাকাই খরচ করলেন, কিন্তু আমরা ব্যর্থ ভাই। বলছি, আমি তো বুঝতে পারছি যে আমি আর বাঁচবো না। তো তুমি আমার একটা কথা দিতে পারবা? কি কথা তুমি বলো, আমি তোমার সব কথাই রাখতে পারবো। আমি তো মরেই যাব, যতদিন পর্যন্ত না আমার কবরের মাটি শুকাবে ততদিন পর্যন্ত তুমি বিয়ে করতে পারবা না। ঠিক আছে, আমি তোমার হাত ধরে ওয়াদা করলাম, তোমার কবরের মাটি যতদিন শুকাবে না আমি ততদিন বিয়ে করব না। 20 দিন হয়ে গেল, রোদ্রে সব শুকিয়ে খাকা করছে, অথচ এই কবরের মাটি শুকাচ্ছে না। কবরের মাটি না শুকালি তো বিয়েও আমি করতে পারছি না। 2 দিন হয়ে গেল, যে দেখি কবরের মাটির কি অবস্থা। ভারী আশ্চর্য ব্যাপার, কবর এখনও ভিজে। হুজুরের এত রিকোয়েস্ট করে কবরটা আমি উঁচু জায়গায় দিলাম, অথচ কবরের মাটি শুকাচ্ছে না কেন? ওই দিক যেয়ে দেখি তো ওই পাশের কবরের কি অবস্থা। আরে, নিচু জায়গার কবর শুকিয়ে যাচ্ছে, অথচ উঁচু জায়গার কবর মাটি শুকাচ্ছে না। এত খরায় কবর শুকাচ্ছে না, চলেন তো দেখি। জহিরুল, 24 দিন হয়ে গেল, কবরের মাটি শুকাচ্ছে না। তুমি তো অনেক কিছু বোঝো, বিষয়টা নিয়ে তুমি একটু ভাবো দিনি। 24 দিনও কবর শুকাচ্ছে না? আশ্চর্য ব্যাপার, কবর শুকাচ্ছে না কেন? ভাই, এর ভিতরে মনে হয় কোনো রহস্য আছে। ভাই, আপনি একদিন ফজর নামাজ পড়ে আসবেন, আর মাগরিব নামাজের ভিতরেই আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে আসলে রহস্য কি। ঠিক আছে, এমন এক ওয়াদা করলাম, আমি বিয়েও করতে পারছি না, আবার একা থাকতেও পারছি না। এই বসলাম, এর শেষ দেখে তারপরে আমি যাব। সকাল 7টা বেজে গেল, শালার দিনের বেলায়ও মশা। দুপুর 2টা বেজে গেল, কোনো নমুনাই তো পেলাম না। না, পাহারা দিতে দিতে তো আমি বিরক্ত হয়ে গেলাম। এই, আহা, আজকে মনে হচ্ছে আমার একটু দেরি হয়ে গেল। আরে, এইভাবে বালতি বালতি পানি মারলি কবর শুকাবে কি হবে? পেয়াস পেয়াস, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি এখানে? একটু কাজে আসিলাম। তা তুমি কবরে পানি দিচ্ছ কি জন্য, বুঝলাম না তো। আপু অসুস্থ যখন ছিল তখন আপু আমার ডেকে একদিন বলল, ভাইরে, আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, তুই আমার কথাটা রাখিস। আমি মরে যাওয়ার পর তুই প্রত্যেক দিন আমার কবরে 1 বালতি করে পানি ঢেলে দিয়ে আসবি। আরে শালার মেয়ে লোক, মরার পরেও এমন কাজ করে থুয়ে গিয়েছে, বিয়ে করার সুযোগ নেই আমার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, পুরুষদেরকে তোমরা বিবাহ করো 2টি, 3টি কিংবা 4টি। আর যদি এইরকম আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তাহলে একটি। 4 নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা পুরুষদেরকে এখানে বহু বিবাহ করার নির্দেশ দিলেন। তো আজকের যারা মেয়েরা বিবাহ করে, তো মেয়েরা তো বিবাহের পরে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না বেঁচে থাকতে, মরার পরেও যাতে স্বামী বিবাহ করতে না পারে সেই ব্যবস্থা করে যায়। তো মেয়েদেরকে এইরকম ছোট মন মানসিকতা ত্যাগ করতে হবে। এটা জাস্ট সচেতনমূলক পোস্ট।